ময়মনসিংহের মহাসড়কগুলোতে মহা আতঙ্ক হয়ে উঠেছে লাইসেন্সবিহীন ট্রলি, ভটভটি, ব্যাটারি চালিত অটোরিকশা সহ ইঞ্জিন চালিত ছোট বড় নানা পরিবহন। স্থানীয়দের মতে মহাসড়কের উপরে আজরাইল বা দানব বলে আখ্যায়িত এই সকল ঝুঁকিপূর্ণ পরিবহনগুলো। দাবি উঠেছে এখনই এদের লাগাম টেনে ধরার। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট। এই টলি এই মহাসড়কের ভিতরে যে যানজট সৃষ্টি করে মানুষের যে ভোগান্তি হয়, সিএনজি মাইন্ডু টলি এটির লেগে তো যানজট বেশি। যানজটের কারণে মনে করেন যে অ্যাক্সিডেন্ট ট্রলি নেই কোনো ব্রেক, নেই লাইসেন্স। কৃষকের পণ্য পরিবহনের জন্য তৈরি করা হয় ইঞ্জিন চালিত এই পরিবহনটি। অবৈধ এই পরিবহনটি গ্রামীণ সড়কের উপর দিয়ে চলাচল করার কথা থাকলেও তা দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কের উপর দিয়ে। তো সরকারের কোনো নজর নাই, যাদের মন মতো গাড়ি চালাইতেছে। ছোটখাটোর মধ্যে তো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এদিক সেদিক মানে এইদিক ঢুকায় দেয়। মহাসড়কের উপর 1 ঘন্টা, 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর নয়, প্রতি মিনিট বা কয়েক সেকেন্ড পর পরই দেখা মিলে এ সকল লাইসেন্সবিহীন ট্রলি, ব্যাটারি চালিত অটোরিকশা, ভটভটি সহ ছোট বড় কয়েক হাজার অবৈধ পরিবহনকে। ওইগুলো হচ্ছে আপনার রাস্তার একমাত্র ক্ষতিকারক, যার কারণে রাস্তা অনেক সমস্যা হয়। 10-12 বছর 14 বছর বয়স হইলে দেয়ালা, অটো দেয়ালা, কোনো কিছু কেউ দেয় না, সরকারি পুলিশ দেয় না, কিছু না। এটা তো ওই বই দিন বা রাত্রি আলাদা নয়, দিবারাত্রি 24 ঘন্টা মিলে ময়মনসিংহের সব মহাসড়কগুলোর উপর দিয়ে চলে এ সকল পরিবহনের বেপরোয়া তাণ্ডব, যাদের কারণে ঘটছে একের পর এক দুর্ঘটনা। পরে পরে শুনি যে টলিয়ে অমুকের জীবন চলে গেছে, মারা গেছে। টলি যারা চালায় আর কি, তারা আসলে ওইরকম ভাবে ড্রাইভার না, বিষয়টা হইলো তারা যে বাচ্চা পোলাপান, অপ্রাপ্তবয়স্ক। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সকল অবৈধ পরিবহনগুলোকে একটা নির্ধারিত নিয়মে আনা যেতে পারে বলে মন্তব্য করেন পুলিশের এই কর্মকর্তা। সিএনজি, তারপরে অটো, এরকম ট্রলি যেগুলা চলাফেরা করে, লরিগুলা, এগুলোর আসলে অনুমোদন নাই। এও আসলে অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু কোনো উদ্যোগটা আসলে এরকম মানে আলোর মুখ দেখে নাই। তো আমরাও তাদের সাথে কথা বলছি, বলার পরে আসলে এখানে পুলিশের তো আসলে একক না এটা, এই জিনিসটা আমরাও একটা স্টেক হোল্ডার, কিন্তু আরো অনেক স্টেক হোল্ডার আছে, আমাদের পৌরসভা আছে, উপজেলা প্রশাসন আছে। তো আমরা সামনে এটা নিয়ে বসবো। কেউ বলে সড়কের আজরাইল, আবার কেউ বলে সড়কের দানব। এদের তাণ্ডবে অতিষ্ঠ পথচারী, অতিষ্ঠ সাধারণ মানুষ। মহাসড়কের উপর দিয়ে এ সকল অবৈধ পরিবহন বন্ধ করলে কমে আসবে দুর্ঘটনা, এমনটাই বলছেন সচেতন মহল। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।